হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি চিল পাখি। কিন্তু আপনাদের দেখে মনে হতেই পারে যে এটি মনে হয় বড় একটি চিল পাখি, কিন্তু আসলে আদৌ এটি বড় চিল পাখি না। এটি হচ্ছে আমাদের অফিসের এসির যে স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ডে যেখানে চিলটা দেখতে পাচ্ছেন বসে আছে, এটি একটি বাচ্চা। এখানে বেশ কিছুদিন আগে ওর বাবা মা দুটো ডিম পাড়ছিল, সেই ডিম থেকে দুটো বাচ্চা ফুটেছিল, এবং এই বাচ্চাটি একটি বাচ্চা এই ওর মতোই বড় হয়ে নিচে পড়ে গিয়ে কখন যে মরে গেছে আমরা জানি না। কিছুদিন আগে আমরা দেখলাম যে নিচে মরে পড়ে গলে আছে বৃষ্টির পানিতে, আর ও এখনো সার্ভাইভ করতেছে। ও যে কানসাটে বসে দাঁড়ায় আছে, এতদিন ওখানে শোয়া ছিল, এখন সে এখানে এসে দাঁড়াইছে। তো এটা অলরেডি সে এখান থেকে ওরাল শিখে গেছে সম্ভবত। আজকে আমরা দেখলাম যে সে অলরেডি আমাদের এই যে দেখতে পাচ্ছেন, সে আমাদের অফিসের কানসাটের পিছনে যে আপনার দক্ষিণ পাশের জানালার কানসাটে গিয়ে বসছে, কান চুলকাতেছে। তো ওখানে সে গিয়ে বসে আছে, মানে সে ওরাল শিখছে। এখন সে খাওয়া শিখেনি, বাবা মা এসে খাওয়াই দিয়ে যায়। তো দুঃখের বিষয় হলো যে তারা দুজন হয়েছিল, একজন যে কখন মারা গেল এটা আমরা বুঝতেই পারলাম না, দেখতে পেলাম না। কিন্তু শেষে আমরা খোঁজাখুঁজি করার দেখলাম যে নিচে তাকাই দিলাম যে না, সেটা 5 তলার ছাদের উপরে মরে পড়ে আছে। আমরা আছি 9 তলায়। তারা বাসাটা করেছিল 10 তলার দিকে আর কি। তো এখন দেখা যাক সে কয়দিন এখানে থাকে। দরজা জানালা খুলে তার দিকে তাকাইতে গেলে সে খুব চিল্লাচিল্লি করে, আর চোখ একটা বন্ধ করে রাখে। এখন বাবা মা এসে তাকে খাওয়াই দিয়ে যায়। তা আমরা তাকে মাঝে মাঝে দেখি কি কেমন করতেছে। সে চলাফেরা করে, একবার এই পাশে যায়, একবার ওই পাশে যায়। খুবই সুন্দর এই চিল পাখির বাচ্চাটি। বেশ, এখন সে ইচ্ছা করলে হয়তো উঠতে পারবে, আর কিছুদিনের ভিতরে সে হয়তো বাবা মার সাথে ফ্লাই করবে, ফ্লাই করে তার হান্টিং করা শিখবে, কীভাবে খাবার খেতে হয়, কীভাবে আকাশে উঠতে হয়, সব বাবা মা প্রশিক্ষণ দিবে। তো এই চমৎকার এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি মূলত আমি এক্সোটিক কেস বার্ডের পশু পাখি, বিড়ালের ভিডিও করে থাকি। এটি ওয়াইল্ড পাখি ধরা পালা দুটাই নিষিদ্ধ। দেখে ভালো লাগলো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। কেউ ওয়াইল্ড পাখি ধরবেন না এবং ধরে পালার চেষ্টা করবেন না। যদি বিপদগ্রস্ত হয় তাহলে ধরে তাকে সাহায্য করবেন, সাহায্য করে বেঁচে যাওয়ার পর তাকে প্রকৃতিতে ছেড়ে দিতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।